আছো বলো? আজকে আমি পলাশ সম্বন্ধে এমন একটি তথ্য তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি, তোমরা শুনলে একেবারে চমকিত হয়ে যাবে। এতদিন তো শুনছিলে তার মা কতটা দরজাল, কতটা খারাপ পরিণতি, মানে কতটা খারাপ বলে সে তার মানে বউয়ের উপরে এতটা অত্যাচার করেছে, কিন্তু তার বউ যে মানে সুস্মিতা যে কতটা মিচকে বদমাস সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, মিচকে বদমাস কথাটা বললাম, অনেকের হয়তো মাথাটা ঘুরে গেল যে দিদি এটা কি কথা বলছে। হ্যাঁ, এই যে সুস্মিতা তার শাশুড়ি মায়ের সাথে কি কি ব্যবহার করত, আজকে তার সমস্ত উদাহরণ তোমাদের সামনে এক একটা করে তুলে ধরবো। এই যে একটা পুরুষ তার জীবন থেকে, তার বৈবাহিক জীবন থেকে যে চলে গেল, সে শুধুই কি চলে গেল, তার জীবন থেকে কেন চলে গেল? তার বন্ধুরা বলছে তার কোনো রাগ ছিল না, তাকে রাগিয়ে কেউ কোনোদিন রাগাতে পারেনি, তাহলে সেই ছেলেটার কোনো রাগ ছিল না, তাহলে সেই ছেলেটা কেন চলে গেল? তাহলে কি শুধুই কি চাপে? যদি চাপেই চলে যেত তাহলে তো মা তো জীবনে অনেকদিন আগেই, মানে জন্ম থেকেই তো তার মা ছিল, তাহলে কেন সে গেল না? সেই সময় তো তার মা ছিল, সেই সময় তো সে মাকে খুব ভালো মতন করে চেনে, তার মা কেমন কি না, তাহলে সে তার মায়ের ধাতটা খুব ভালো করেই চেনে। তাহলে তা সত্ত্বেও সে মাকে খুব ভালো করে অবজার্ভ করে নিয়েছিল যে তার মা কেমন কি হতে পারে, তার বউয়ের সাথে কি কিরকম কি সম্পর্ক হতে পারে না হতে পারে, সে সমস্ত কিছু জানতো। তারপরেও কিন্তু সে সমস্ত কিছু মেনে নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছিল, সে কিন্তু ভেঙে পড়েনি নিজের পথে। তারপরে সে কেন ভেঙে পড়লো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। সে কেন ভেঙে পড়লো সেটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সেটা হচ্ছে সুস্মিতা যখন এই যে বিয়ে হয়ে এলো তখন কিন্তু সবই ঠিকঠাক ছিল, তারপরে তার বয়স অল্পর জন্য সে যখন চাহিদাগুলো মিটছিল না তখন সে শাশুড়ির সাথে আলাদা থাকতে চাইছিল। সেই চাহিদাটা যখন মিটছিল না তখন সে ভীষণ পরিমাণে প্রেশার ক্রিয়েট করছিল, আর এতটাই প্রেশার ক্রিয়েট করছিল সে না সমাজের মতো অনেক রকমের কাজ করছিল, যেটা হয়তো আমি গাইডলাইন্সের জন্য সেই সমস্ত শব্দগুলো আমি বলতে পারছি না। বিভিন্ন রকমের হুমকি ধুমকি, চমকানি ধমকানি গুলো দিচ্ছিল, যেগুলো একজন সৎ চরিত্রবান ছেলের কাছে যেগুলো খুব চরিত্রের লেগেছে ব্যাপারগুলো মানে চাকরির জায়গায় গিয়ে তাকে মান সম্মান হানি করা হচ্ছে। এই জিনিসগুলো সত্যি কথা বলো তো, কাউরির চাকরির জায়গায় গিয়ে যদি বাড়ির লোকেরা এরকম করে তার পারিবারিক জটলা কুটিলা নিয়ে যদি কথা বলে তার উপর মহলের সাথে, তাহলে সেগুলো কি সে মেনে নিতে পারে? কখনোই কিন্তু মেনে নিতে পারে না। এই কাণ্ডটাই কিন্তু, ভুলটাই কিন্তু এই সুস্মিতা করে ফেলেছিল। যতটা ভালো দেখাতে চাইছে অতটা কিন্তু ভালো সুস্মিতাও নয়। এক হাতে তালি কিন্তু কোনো দিন বাজে না, জানবে। হ্যাঁ, শাশুড়ি মা খুব খারাপ, আমি মেনে নিচ্ছি শাশুড়ি মা খুব খারাপ, তাহলে সে যদি খুব ভালো হতো তাহলে শাশুড়ি মাকে তো নিজের ঢালে ঢেলে নিতে পারতো, ভালো করে নিতে পারতো, কিন্তু সেটা তো করতে পারেনি। সেও কিন্তু সেই তালে তাল দিয়ে, শাশুড়ি মায়ের সাথে তাল দিয়ে ছেলেটাকে কিন্তু পিষে গেছে। সেই জন্য ছেলেটাই কিন্তু, মানে তার স্বামীটাই কিন্তু আজকে তার এই জীবন দিয়ে কিন্তু আজকে এদের কাছে মাসুল গুনে গেছে। বুঝতে পেরেছো তো? কাউরির কিছু হয়নি, শাশুড়ি মায়ের জীবন যাপন করছে, এই মেয়েটিও এই মেয়েটির মতন জীবন যাপন করবে, কিন্তু মধ্যখান থেকে যে যাওয়ার সে চলে গেল। কিন্তু এই যে সুখটা কিন্তু না শাশুড়ি মায়ের হবে না এই মেয়েটির কোনোদিন হবে। এই মেয়েটিরও আফসোসের কোনোদিন শেষ থাকবে না, কারণ কাউকে পেশাই করে, কাউরির কাছ থেকে এইভাবে কাউরির জীবনটাকে হনন করে কোনোদিন কিন্তু সুখ আসে না। আর যাই আসুক, সুখ আসে না। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ, মানে এই পাপের কখনোই মাপ হয় না। হ্যাঁ, মানছি সে তার মানে পলাশ সাহার প্রতি খুবই যত্নবান ছিল, যত্নবান থাকলেও এই না পাওয়া চাওয়া পাওয়ার মধ্যে যে ধৈর্য ধরতে হয়, সেই ধৈর্যটা ধরতে না পেরে সে যে এই অধৈর্য হয়ে সে যে কাজগুলো করে ফেলতো, সেই কাজগুলোর জন্য একটা মানুষের জীবন শেষ হয়ে গেল।
একটা কথা মনে রাখবে দর্শকরা, দেখো এই রকম সমস্যা কিন্তু আমাদের সকলের জীবনে রয়েছে। একটা কথা মনে রাখবে এটাই যে আমাদের জীবনে সমস্যা তো থাকবে, সবার ঊর্ধ্বে হচ্ছে জীবন। আমরা যদি বেঁচে থাকি তাহলেই সব সুখ, আমরা যদি বেঁচে না থাকি, মানুষটা যদি বেঁচেই না থাকে তাহলে সুখটা কোথায়, তাই নয় কি? তাহলে একটা মানুষকে কখনোই এতটাও প্রেশার ক্রিয়েট করা উচিত নয় যে সে এরকম বড় একটা ডিসিশন নিয়ে নেয়, তাই নয় কি বন্ধুরা? সুতরাং কখনোই তোমরা তোমাদের আশেপাশে এইরকম পলাশ সাহা তৈরি হতেও দিও না, বা এরকম সুস্মিতা থাকলে তাদেরকেও বোঝানোর চেষ্টা করো। আজ তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে সুস্মিতা যে খুব ভালো সেটাও বলো না, সুস্মিতাও কিন্তু তাল মিলিয়ে তার শাশুড়ি মায়ের সাথে সেও কিন্তু খুবই খারাপ ব্যবহার করতো। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে তোমরা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেলে, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশন। তবে বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি এই বিষয়ের ওপরে আপডেট পেতে যাও অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।